এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস সুনন অফ লিনিউল। ওয়েলকাম টু মাই নিউ গেট রেডি উইথ মি। তো আজকে একটু শখ হলো একটু শাড়ি পরবো, তাই হচ্ছে ফার্স্টে আমি ওয়েট অফস দিয়ে হচ্ছে আমি ফেসটাকে ক্লিন করে নিতেছি। যদিও বা আমি আগে ফেস ওয়াশ করে নিতেছিলাম, আর হেয়ার স্টাইলটা একটু আনকমন হয়েছে। যেটাই হোক, আমি চিকন কালো যে ক্লিপটা হয় ওইটা আনতে ভুলে গেছিলাম আপুর বাসায়, এর জন্য হচ্ছে আমার ওইটা দিয়ে করতে হয়। ফার্স্টে হচ্ছে আমি নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিতেছি। যদিও বা গরম, এর জন্য ময়শ্চারাইজার অ্যাভয়েড করা যাবে না একদমই। তারপর হচ্ছে পোর মিনিমাইজের জন্য আমি মেবলিন বেবি স্কিনের প্রাইমারটা ইউজ করতেছি। এটা পোরটাকে লক করে মেকআপ বেসটা অনেক বেশি সাহায্য করে, একদম পারফেক্ট বসে, কোনো প্রকার ঝামেলা হয় না। একটু ড্যাপ 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 করে ইউজ করতে হবে ফুল ফেসে। এরপর হচ্ছে অফ ক্যামেরায় কিন্তু আমি আমার আইব্রোটা করে নিয়েছি। আমি সবসময় অফ ক্যামেরা আইব্রো করার পরেই হচ্ছে আমি আমার বেস মেকআপ করি, এতে করে আমার অনেক বেশি ভালো হয়। এরপর হচ্ছে আমি একটা ডার্ক কনসিলার দিয়ে হচ্ছে আমি কালার কারেক্টর করে নিয়েছি। দেন এটাকে একটু হচ্ছে ব্লেন্ড করে নিতেছি। আর আজকে লাইটের আলোটা একটু ভালোই ডিস্টার্ব করতেছিল আমাকে, যেটাই হোক সূর্যের আলোটা। আর এখানে শাড়িটা একটু আমার একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আমি শাড়ি পরে ওরকমভাবে মেকআপ করতে পারি না, শাড়ি পরে কমফোর্টেবল না অতটা, তাও হচ্ছে একটু পরতে মন চেয়েছিল দেখে পরছি। আর আমি একদমই হালকা একটা বেস করবো, অতটা বেশি বেস করবো না, যেহেতু অনেক বেশি গরম, এর জন্য আমি অনেক বেশি হালকা লাইট বেস করে নিয়েছি। এরপর হচ্ছে আগে ব্লাশ অ্যাপ্লাই করে নিতেছি, দেন কনসিলার দিয়ে ব্লেন্ড করে নিব। এটাই হচ্ছে ঝামেলা ছাড়া হয়ে যায়। আমি কিন্তু কনসিলারটা আমি আমার হাইলাইট পয়েন্টে ইউজ করে নিতেছি, তোমরা চাইলে এরকম করে করতে পারো। আর তোমাদেরকে আমি একটা হ্যাক শিখিয়েছিলাম, যেটা আমি হ্যাক দেখে শিখছি, ওরকম করে কিন্তু এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করি সবসময়, ওইটাও অনেক বেশি সুন্দর হয়। যাই হোক, এরপর হচ্ছে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিব। আর ব্লাশটা অনেক বেশি ন্যাচারাল হয়েছিল। আমি পরে পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করতে চাইছিলাম না, তাও হালকা মনে হয় করছিলাম। যেটাই হোক, সামনে গেলে দেখতে পারবো ভিডিওটা, যেহেতু অনেক দিনের আগে ভয়েস দিতেছিলাম, মনে নাই। যেটাই হোক, আর আমার মেকআপ লুকগুলো করা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা, একদমই ভুলবো না কমেন্ট করতে। আর সব প্রত্যেকটা প্রোডাক্টকে ব্লেন্ড করতে একটুখানি টাইম নিয়ে করবো, তাহলে অনেক বেশি ভালো ব্লেন্ড হয়, আর তোমার একদমই স্কিন ঘেমে ঘেমে যাবে না। আর যেহেতু অনেক গরম, এর জন্য তোমরা হচ্ছে যেখানে যেখানে ঘামে এখানে বেশি করে লুজ পাঠিয়ে দেবে। এরপর পুরো ফেসটাকে আমি সেট করে নিয়েছি সেটিং স্প্রে দিয়ে। এরপর হচ্ছে আমি একটু তোমাদের একটা হ্যাক শিখে সেটিং স্প্রে দেওয়ার পরে শুকাতে অনেক বেশি টাইম হয় আর অনেক বেশি হয়, এর জন্য হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ড্যাপ ড্যাপ করে দিলে অনেক বেশি তাড়াতাড়ি শুকায়, আর হচ্ছে মেকআপটা লড়ে চড়ে যায় না, এর জন্য। এরপরই হচ্ছে আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি ভালো মতো। এখন একটু বেশি লুজ পাউডার দিয়েছি, আর দেখো লুজ পাউডার দিতে যে কী অবস্থা হইতেছে আমার, যেহেতু অনেক ফ্যানের বাতাসে একদম কী অবস্থা হবে। যেহেতু বাবুর অনেক বেশি গরমের জন্য ফ্যানটা আমি অফ করে নাই, যেহেতু বাবু আছে আমাদের পাশে, তোমরা সবাই জানো, এর জন্য। এরপরে হচ্ছে আমি আই লুকের জন্য ফার্স্টে হচ্ছে এই বাসন্তী কালারটা দিয়ে হচ্ছে অ্যাজ আ ট্রান্সলেশন শেড হিসেবে আমি অ্যাপ্লাই করে নিতেছি। আর অবশ্যই হচ্ছে একটু কস্টিভ দিয়ে নিয়ে আমি সবসময়, এতে করে মেকআপটা অনেক বেশি, আই মেকআপটা অনেক বেশি ভালো হয়। তারপর হচ্ছে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে কীভাবে করি ওটা পুরোটা দেখো, একদম লাইনারের মতো করে। এরপর হচ্ছে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরকম করে ব্লেন্ড করতে নিয়ে হবে। আর আই মেকআপের ক্ষেত্রে একটু, সব মেকআপের ক্ষেত্রে হচ্ছে ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, যত বেশি ব্লেন্ড তত বেশি ভালো হয়। এটাই কিন্তু হচ্ছে আমি একটু, তারপরে আরেকটু তার থেকে ডার্ক ব্রাউনটা কালার নিয়ে কিন্তু আমি সেভাবে দুই চোখে করে নিতেছি। এরপর হচ্ছে আমি কাট ক্রিজ করে নিব। কাট ক্রিজ নেওয়ার পরে রেড শিমারি কালার অ্যাপ্লাই করে নিব। আই লুকটা কিন্তু সিম্পলের মধ্যে ভালোই হয়, আর আমি একটু সিম্পল লুকই সবসময় পছন্দ করি, তাও কিন্তু গর্জিয়াসের মতো, এর জন্য হচ্ছে। আর এই লুকগুলো করে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে তোমাদের সর্বনিম্ন। এরপর অনেক বেশি কম টাইমের মধ্যে সুন্দর একটি মেকআপ মধ্যে সাথে আমি শেয়ার করলাম। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে না, আর তোমরা কীরকম মেকআপ চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা গুড নিউজ, আমি কয়েকদিন পর বিয়ে সিরিজ মেকআপ শেয়ার করব, এতে করে তোমাদের সুবিধা হবে যে তোমরা কীভাবে বিয়ের লুক নিজেদের। এরপর হচ্ছে রেড দিয়ে নিচ্ছি, দেন হচ্ছে ব্রাউন কালার দিয়ে হালকা করে দিতে হবে, কারণ বেশি দিলে হচ্ছে অনেক বেশি লাইট লাগাবে। এরপর হচ্ছে আমি একটা ব্ল্যাক কাজল নিতেছি আমার ওয়াটার লাইনে।
দেন এরপর হচ্ছে আমার আমি আইলাইনার মাস্কারা অ্যাপ্লাই করে নিই। দেন হচ্ছে একটু পাউডার করে নিতেছি, যেহেতু ব্লাশটা অনেক হালকা হয়ে গেছিলো এর জন্য। হচ্ছে আমি টেকনিকের এই হাইলাইটারটা একদমই ফালতু হাইলাইটার, কেউ কোনো কিনবা না, একদম মেন্টেশন ছিল না। আমি তো মনে হয় পুরো টাকাটাই লস গেছে। আমি তো মনে হয়েছে যে আমি কোনো হাইলাইটার করছি, একদমই পিগমেন্টটা ছিল না। কিন্তু আমি কিন্তু টিপও পরে নিয়েছিলাম, আর দেখতে করে দিতে গিয়ে কিন্তু আমার চোখে চলেছে, ওইটা আমি পরে উঠাই নিব। আমি কিন্তু কয়েকটা কালার মিলিয়ে হচ্ছে হাইলাইটারটা অ্যাপ্লাই করতেছি। দেখো এক পিগমেন্ট দেয় না, আমি যে অ্যাপ্লাই করি তাই মনে হইতেছিল না। যে নেক্সট টাইম থেকে তোমরা কেউ টেকনিকের এই হাইলাইটার ইউজ করবা না। এরপর হচ্ছে আমি লিপস্টিক দিয়ে দিই ম্যাজেন্ডার কালারের, আর কোনো লিপ লাইনার করে না। হুকসা বিউটির একটা লিপস্টিক ম্যাজেলার শেড নাম্বার মেবি 02 ছিল, যাই মনে নাই, যেহেতু অনেক আগে এটা। যদি কেউ কমেন্ট করো তো আরেকবার বা রুম থেকে দেখে তারপর এই তো আমার লুকটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা। এরপরে হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে আমি ভাবতেছিলাম এটা তিল দিয়ে আমার আইলাইনারটা পড়ে যায়। আইলাইনারটা আসলে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তো যে এক্সপেন্সিভ, যারা তো জানো মনে হয় জানটা বেড়ে যায় ওটা আবার রিপারচেজ করতে গেলে। এরপরে হচ্ছে ছোট্ট একটা তিল দিয়ে দেবো। এরপর দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। যে আমার তিল ওইখানে নেই, একদম নিচে আছে, যেটা দেখা যায় না, আর এটা ভালোই লাগে। তো আজকের মতো ভিডিওটা ছিল। তো আই হোপ ভিডিওটি তোমাদের কাছে লাগছে। মেকআপ লুকটা অনেক বেশি ভালো লাগছে, আমাদের গর্জিয়াস একটা লুক ছিল। তো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, বাই। আর এর দেখতে চাইলে আরও আমাকে করে জানাবেন সবাই কীরকম ড্রেস চান বা কীরকম ড্রেসের সাথে ওটা করতে পারেন, বা কীরকম লুক চান, কীভাবে যাবেন, এরকম ইন ডিটেলসে আমার ফেসবুক আইডিতে নক করেন, অথবা হচ্ছে আমাকে করে জানাতে পারেন। সবাইকে কথা বলছিলাম, বাই।